তিন দিন ধরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। মায়ের জন্মদিনেই লাস্ট ভিডিও শেয়ার করেছিলাম, তারপর থেকে আর ভিডিও তোমাদের সাথে দিতে পারিনি। আর তার কারণ হচ্ছে শরীরটা একটু খারাপ ছিল, আর সব কিছু এখনও এসে আমার হাতে পৌঁছায়নি বলে আর সেরকমভাবে দিতে পারিনি। আর এই দুটো দিন আমি একটু ছুটিও নিয়েছিলাম, কারণ সব দিক দিয়ে একবারে সামলাতে আমার একটু অসুবিধা হচ্ছিল, তার জন্য এই 2-3 দিন একটু ছুটি নিয়েছিলাম। আর এবারে তোমাদের সাথে সব কিছু আস্তে আস্তে আবার দেখানো শুরু করব। অলমোস্ট তো অনেক কিছুই দেখিয়ে ফেলেছি, এখনও আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার বাকি আছে। তো এখনও সব কিছু তো এসে পড়েনি, তো সব কিছু আসুক তারপরে তোমাদের সাথে শেয়ার করব। মায়ের জন্মদিনে বাইরে থেকে খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, সেই ভিডিও কিছু করিনি, সেগুলো সব মায়ের প্রোফাইলে ছাড়া আছে ছবিগুলো। মা যা যা খেতে ভালোবাসে সেগুলো সবই অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। আর এটা হচ্ছে একাদশীর পারণের দিন, দেখো সব মিষ্টি, দুধ, তারপরে কলা, চিড়ে, দই এগুলো সব দিয়েছিলাম। আর আমাকে একজন কমেন্ট করে বলেছে তুমি বাটিগুলো কেন এখন ইউজ করছো? তো আমি বাটিগুলো তো গোপালের জন্য ব্যবহার করার জন্যই কিনেছি, তো এটার কি আবার দিনক্ষণ আছে নাকি যে এই দিনকে ইউজ করব ওই দিনকে ইউজ করব, এরকম তো কোনো ব্যাপার নেই। যে জন্মাষ্টমীর জন্য কিনেছি মানে জন্মাষ্টমীর দিনই ভাঙবো, এরকম তো কোনো ব্যাপার নেই। আমি তো কিনেছি ভগবানের কাজেই এগুলো লাগাবো বলে, তো তার জন্যই কিন্তু আমি বাটিগুলো ব্যবহার করে ফেলেছি। আর অনেক শখ করে কেনা জিনিস, আমার মনে হয় বেশি দিন আমি রাখতেও পারি না। আর বাটি, গ্লাস, কাঁসার জিনিস এগুলো আমি ভীষণ পছন্দ করি। তো আরও কিছু কাঁসার জিনিস তোমাদের সাথে দেখানো বাকি আছে, অ্যালুমিনিয়ামের জিনিস তোমাদের সাথে কিছু দেখানো বাকি আছে, তো সেগুলো দেখাবো। অনেক দিনের ইচ্ছা ছিল এরকম ছোট ছোট বাটি কেনার, এবং সেটাতে ভগবানকে মিষ্টি বা অল্প যেই ছোটো ছোটো ভোগগুলো হয় বা ময়ূকের হাতে দেওয়া এগুলো দেব। আর তোমাদেরও দেখলাম অনেকের পছন্দ হয়েছে আমার যেই জিনিসগুলো কিনেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো ফুলের দাম কী হারে বেড়েছে, মানে তোমাদেরকে কি বলবো। এখন তো ঝুলন যাত্রা চলছে এই 4-5 দিন ধরে, সেই মঙ্গলবার থেকে একাদশী থেকে শুরু হয়েছে, কালকে শনিবার দিন কিন্তু শেষ হবে। তো কালকে তোমরা সঠিক সময়ের মধ্যে কিন্তু ভাইদেরকে রাখি পরিও, ভাই দাদাদেরকে রাখি পরিও। আর আমি এখানে টাইমটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কোন টাইমটা শুভ আছে, কটা অবধি থাকবে সেটাও তোমাদেরকে এখানে মেনশন করে দেবো। আর কালকে কিন্তু রয়েছে শ্রাবণ পূর্ণিমা, ভগবান শ্রী বলরামের আবির্ভাব তিথি এবং ঝুলন যাত্রার কিন্তু কালকে শেষ দিন। কালকের দিনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি দিন, আর সবাই তোমরা ব্রত পালন করো। কমপক্ষে কিন্তু দুপুর 12টা পর্যন্ত কিন্তু উপবাস পালন করতে হবে, এবং তারপরেই কিন্তু তোমরা প্রসাদ পাবে। আর কালকের দিনটা চেষ্টা করবে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করা। সকালবেলায় ভাইদেরকে দাদাদেরকে রাখি পরিয়ে তারপরে বলরাম পূর্ণিমা ব্রত এটাও কিন্তু তোমরা পালন করো, চেষ্টা করো ভগবানের জন্য একটা দিন সুন্দরভাবে পালন করার। এবং তোমরা কিন্তু সারা দিন বেশি বেশি করে হরিনাম জপ করবে, বা পঞ্চমৃত দ্বারা কিন্তু ভগবানকে অভিষেক করাতে পারো। বলরামকে কিন্তু আরতি, ধূপ, প্রদীপ, শঙ্খ, পুষ্প, ময়ূর পাখা দ্বারাও কিন্তু করতে পারো। তোমাদের সাথে কবে থেকে অনেক কিছু শেয়ার করব করে 3টে দিন হয়ে গেল, ভিডিও দিতেও পারিনি। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো দিদি ভিডিও কবে আসবে, তো ভিডিও আবার কিন্তু আজকের পর থেকে আমি দেওয়া শুরু করলাম। আর ফুলের যে হারে দাম বেড়েছে এই ঝুলন যাত্রা রাখির জন্য, তাতে করে আর কেনা সম্ভবই হচ্ছে না। আর কি পচা ফুল, সেরকম ফ্রেশ ফুল তো পাচ্ছি না, যা পাচ্ছি সেইভাবেই ভগবানকে সেবা করছি। একদম যেগুলো ভালো ভালো সেগুলো দিয়ে ভগবানকে সুন্দর করে সাজাচ্ছি। আর আমার যে দোলনাটা একটা দিদি আমাকে জন্মাষ্টমীর সময় গিফট করেছিল, মানে ফেসবুক থেকেই আলাপ হয়েছিল, ওই দিদি বাড়িতে এসে দিয়ে গেছিলো, প্রায় 2 বছর হয়ে গেছে। ওই দিদির দোলনাটাই কিন্তু আমি প্রত্যেক ঝুলন যাত্রায় কিন্তু ব্যবহার করি। বলে না ভগবানই ভগবানের জিনিস ঠিক জোগাড় করে দেয়। আর আমার কাছে যে কীভাবে মানে কীভাবে যে সব কিছু এসেছে সেটা তোমরা কিছুটা হলেও জানো, আর আমিও তোমাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি। তো এই দোলনাটা কিন্তু এই দিদি উপহার দিয়েছিল, অঙ্কিতা দিদিটার নাম। তো ঝুলন যাত্রায় কিন্তু আমি এই দোলনাটাই ব্যবহার করি। আর প্রত্যেক দিন এক একজন গোপাল করে মানে বসাই, আমি সুন্দর করে সাজিয়ে আর কি বসাই। আর জগন্নাথ প্রভুকে দর্শন করো কত সুন্দর লাগছে, ময়ূককে দর্শন করো কি ভারী সুন্দর লাগছে না, দেখতে চোখ ফেরানো যাচ্ছে না। প্রত্যেক দিন এক একটা জামা পরিয়ে তারপরে কিন্তু ঝুলন করেছি। আর ঝুলনে আমি সেরকম বেশি কিছু সাজাই না, অনেকে অনেক সুন্দর করে সাজায়, অনেক মন্দিরে দেখবে ভীষণ সুন্দর করে সাজায়, আমি অত সুন্দর করে সাজাইনি, কিন্তু ফুল দিয়ে চেষ্টা করি এই কটা দিন ভালোভাবে করার। আর রাখির দিন মানে কালকে কিন্তু সুন্দর করে ভগবানকে
সেবা করবে এবং যারা ভাই রূপে দাদা রূপে ভগবানকে সেবা করো তারা কিন্তু অবশ্যই ভগবানকে রাখি পরিও। আমি তো প্রত্যেক বছর পালন করি আর এই বছরেও পালন করব। আর আজকে দেখো ফল দিয়েছিলাম, তোমাদের সাথে একবারে 3-4 দিনের ভিডিওটাই শেয়ার করে ফেলেছি। আর বাঁশি কিনেছিলাম, সেটা তো অনেক দিন আগেই কেনা হয়ে গেছিলো, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই ময়ূর পাখাটা মানে ময়ূরের যেই বাঁশিটা, এটা আমার এত পছন্দ হয়েছিল, তার জন্য ভগবানের জন্য কিনেছি। এখনও আমার কেনা শেষ হয়নি, আরও বেশ কিছু জিনিস কিনবো প্ল্যান করে রেখেছি। তো কি কি কিনি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আরও অনেক জিনিস আছে তোমাদেরকে দেখানোর মতন, সেগুলো এখনও দেখিয়ে উঠতে পারিনি, কারণ আমার কাছে এখনও সব কিছু এসে পৌঁছায়নি। তো সব কিছু আসুক। আর কাঁসার বাসন ওগুলো তো কাছেই রয়েছে, ওগুলো বের করে তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু এই 2 দিন ধরে শরীরটা একটু খারাপ ছিল বলে তার জন্য দেখাতে পারিনি। তো আস্তে আস্তে তোমাদের সাথে সব ভিডিও দেব। আর এইবারে তো মনেই হচ্ছে না যে জন্মাষ্টমী আসছে, একদম ভেতর থেকে ফিল হচ্ছে না। প্রত্যেক বছর মানে ভীষণভাবে এক্সাইটেড থাকি, ভীষণভাবে একটা আনন্দ থাকে। এবার তো আমার আনন্দ কাজই করছে না। আমি জানি না এটা শুধু আমারই হচ্ছে কি না, নাকি তোমাদেরও হচ্ছে। অন্যবার কত কিছু প্ল্যান থাকে, এবার সেরকমভাবে কিছু প্ল্যানই হচ্ছে না। আর বাজারঘাট সবই মোটামুটি করা হয়ে গেছে, মাখন মিছরি, তারপরে বাতাসা, ধূপকাঠি, এগুলো তোমাদেরকে দেখাবো। মানে ফুচকার যেই জিনিসগুলো সেগুলো সব আমাদের শপিং করা হয়ে গেছে। আর যেগুলো মেন বাজার সেগুলো তো মা আগের দিনকেই করে আনবে, কারণ ওগুলো তো আর এত আগে থেকে করা সম্ভব না। আর এই যে দেখো এই বাঁশিটা কেনা হয়েছে, ভীষণ সুন্দর, আমি এটা গোপালদেরকে দেব। আর এই যে একটা মাথার ময়ূর পাখার কিনেছি, মানে মাথাতে এটা লাগায়, অনেক দিন ধরেই দেখছিলাম, তো ফাইনালি এটা কিনলাম। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে জানিও। আর আস্তে আস্তে সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর হেয়ারের প্রচুর অর্ডার রয়েছে, তো সেগুলোও করতে হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা একটুখানি। রাধে রাধে।